আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী এবং দাখিল শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আজকের এই পর্বে তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি অনুশীলনী 7.2 এর 18 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা আছে এইটা আজকে তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে অঙ্কন করে সমাধান করে দিব। তো দেখো, সর্বপ্রথম উদ্দীপকটা আগে পড়ে নিচ্ছি। এখানে এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান 4 সেমি, বিসি সমান 5 সেমি, কোণ এ সমান 85 ডিগ্রি, কোণ বি সমান 80 ডিগ্রি এবং কোণ সি সমান হচ্ছে 95 ডিগ্রি উপরের তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো প্রথমত এখানে ক প্রশ্নের মধ্যে বলছে কোণ ডি এর মান নির্ণয় করো। কোণ এ দেওয়া আছে, কোণ বি দেওয়া আছে, কোণ সি দেওয়া আছে, আমাকে কোণ ডি এর মান বের করতে হবে। যেহেতু তিনটা কোণ দেওয়া আছে, একটা কোণ বের করতে হবে, সেই জন্য ক নাম্বারের মধ্যে আমরা লিখে দিব দেওয়া আছে এবিসিডি চতুর্ভুজের কোণ এ সমান এত ডিগ্রি, কোণ বি সমান এত ডিগ্রি এবং কোণ সি সমান এত ডিগ্রি। শিক্ষার্থীরা 18 নং সমাধান ক নাম্বার দেওয়া আছে এবিসিডি চতুর্ভুজের কোণ এ সমান 85 ডিগ্রি, কোণ বি সমান 80 ডিগ্রি এবং কোণ সি সমান 90 ডিগ্রি। তো মনে রাখবা আমাকে বের করতে বলছে কোণ ডি। প্রশ্নের মধ্যে যদি তোমরা খেয়াল করে দেখবা কোণ ডি এর মান বের করতে হবে। তো যেহেতু এটা চতুর্ভুজ, আমরা কিন্তু জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ চতুর্ভুজের চারটা কোণ মিলাইয়া চারটা সমকোণ, আর চারটা সমকোণ মানে কি, এক সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে চার সমকোণ মানে কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি। সেই জন্য লিখে দিব আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি কয় সমকোণ, চার সমকোণ বা 360 ডিগ্রি। তো যেহেতু আমরা জানি চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, তার মানে আমরা চারটা কোণ কি কি, একটা হচ্ছে কোণ এ, একটা হচ্ছে কোণ বি, একটা হচ্ছে কোণ সি, আর আমাকে বের করতে হবে কোণ ডি। এই তিনটা চারটা টোটাল চারটা কোণ মিলায় কিন্তু যে ডিগ্রিটা হবে সেটা হচ্ছে 360 ডিগ্রির সমান হবে। যেহেতু সমান বলছে সেই জন্য আমরা লিখবো প্রশ্ন মতে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি। অর্থাৎ এই একটা সমকোণ, দুইটা সমকোণ, তিনটা সমকোণ, চারটা সমকোণ মিলাইয়া যোগ করলে যে কোণটা বের হয় সেটা হচ্ছে 360 ডিগ্রি। তো দেখো এখান থেকে কিভাবে আমরা কোণ ডিটা বের করব। তো প্রথমত আমরা ভা দিব, দিলাম বা, কোণ যার যা জায়গায় যার মানটা বসাই দিব। কোণ এর মান হচ্ছে 85 ডিগ্রি, দিলাম 85 ডিগ্রি, প্লাস কোণ বি হচ্ছে 80 ডিগ্রি, দিলাম কোণ সি হচ্ছে 90 ডিগ্রি না 95 ডিগ্রি, আচ্ছা এটা মানে 95 ডিগ্রি, এটা হচ্ছে 95 ডিগ্রি, তাহলে লিখবো 95 ডিগ্রি। আর কোণ ডির মান বের করতে হবে, তো কোণ ডির জায়গায় কোণ ডি রেখে দিলাম, সমান হচ্ছে 360 ডিগ্রি। এখন এই সবটি কোণ আমরা একসাথে যোগ করে দিব ক্যালকুলেটরের সাহায্যে। তো প্রথম যে কোণটা আছে, আমি ক্যালকুলেটরটা একটু বের করি, 85 ডিগ্রি, দিলাম 85 যোগ 80 যোগ 95, তাহলে 260 ডিগ্রি আসবে। তো লিখবো বা 260 ডিগ্রি প্লাস কোণ ডির জায়গায় কোণ ডি রেখে দিলাম, আর এখানে আছে 360 ডিগ্রি। যেহেতু আমাদের শুধু কোণ ডি বের করতে হবে, তো কোণ ডিটা রেখে দিব, তাহলে লিখবো কোণ ডি সমান 260 ডিগ্রি আছে সমানের বাম দিকে, প্লাস যখন আমি সমানের ডান দিকে নিয়ে আসব তখন কি হবে, মাইনাস হবে, মাইনাস 260 ডিগ্রি। এখন এইটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ 360 ডিগ্রি থেকে কত বিয়োগ করতে হবে, 360 ডিগ্রি, 360 ডিগ্রি থেকে কত বিয়োগ করতে হবে, 260 ডিগ্রি, বিয়োগ করলে আসবে হচ্ছে 100 ডিগ্রি। কত আসবে, 100 ডিগ্রি। তার মানে আমাকে প্রশ্নে বলছে কোণ বি এর মান কত, তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ বি এর মান 100 ডিগ্রি। আর এটা হচ্ছে আমাদের আনসার। তো শিক্ষার্থীরা, আশা করি ক নাম্বার প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। একদম ইজি একটা অঙ্ক, বলছে তিনটা কোণ ডিগ্রি দেওয়া আছে, বের করতে হবে কোণ ডি বের করতে হবে। আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি, অর্থাৎ এই চারটা কোণ এ, কোণ বি, কোণ সি আর কোণ ডি যদি আমরা একসাথে যোগ করি তাহলে মিলিয়ে কত হবে, 360 ডিগ্রি হবে। সেজন্য প্রশ্ন মতে চারটা কোণের সমষ্টি সমান 360 ডিগ্রি লিখলাম। কোণ বি, কোণ এ, কোণ সির মানগুলা বসাইলাম। এখন এই তিনটা যোগ করলে আসবে 360 ডিগ্রি, 360 ডিগ্রি আছে প্লাস সমানের যদি আমরা ডান দিকে পাঠাই দিই তাহলে কি হবে,
মাইনাস হবে। এখন এই দুইটা বিয়োগ করলে আসবে 100 ডিগ্রি, আর এটাই হচ্ছে আমাদের কি কোণ ডি এর মান। আশা করি বুঝতে পেরেছো। তো এখন এর প্রশ্নটা লক্ষ্য রাখি। খ নাম্বার বলছে প্রদত্ত তথ্য অনুযায়ী এ বি সি ডি চতুর্ভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন আবশ্যক। তার মানে এই যে এবিসিডি উপরে যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যের ভিত্তিতে আমাকে চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। উদ্দীপকে যা যা দেওয়া আছে আমরা সর্বপ্রথম একটা বিশেষ নির্বাচন লিখব। তো বিশেষ নির্বাচনে লিখব যেহেতু এবিসিডি চতুর্ভুজ, সেই জন্য লিখব এ বি সি ডি চতুর্ভুজের বাহু কয়টা দেওয়া, দুইটা বাহু দেওয়া, সেই জন্য লিখব এবিসিডি চতুর্ভুজের দুইটি বাহু, এ বি সমান 4 সেমি, বি সি সমান 5 সেমি। আর কোণ কয়টা দেওয়া আছে, একটা দুইটা তিনটা কোণ দেওয়া আছে, সেজন্য লিখব এবং তিনটি কোণ, কোণ এ সমান 85 ডিগ্রি, কোণ বি সমান 80 ডিগ্রি, কোণ সি সমান হচ্ছে 95 ডিগ্রি দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। বিশেষ নির্বাচন এবিসিডি চতুর্ভুজের দুইটি বাহু এ বি সমান 4 সেমি, বি সি সমান 5 সেমি এবং তিনটি কোণ, কোণ এ সমান 85 ডিগ্রি, কোণ বি সমান 80 ডিগ্রি ও কোণ সি সমান 90 ডিগ্রি দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। তো এখন দেখো আমরা চতুর্ভুজটা অঙ্কন করে দিব, সবাই একটু মনোযোগ দিবা। তো প্রথমত এখানে কি কি দেওয়া আছে এগুলো আমরা আগে লিখে দিব। প্রথমে দুইটা বাহু দেওয়া আছে, কয়টা বাহু, দুইটা বাহু। দুইটা বাহুর প্রথমটা হচ্ছে 4 সেমি। তো স্কেলের সাহায্যে আমি 4 সেমি আগেটা দাগ দিয়ে দিব, 4 সেমি। তারপরটা হচ্ছে 5 সেমি, তো দিব 5 সেমি। এবং কোণ হচ্ছে তিনটা, কয়টা কোণ, তিনটা কোণ। তো তিনটা কোণ আমরা এই পাশে লিখি, একটা লিখি এই জায়গার মধ্যে, আর দুইটা কোণ দিয়ে দিব এই জায়গায়, তাহলে জায়গা নিবে। ওকে, প্রথম যে কোণটা আছে, প্রথম কোণটা হচ্ছে কত ডিগ্রি, 85 ডিগ্রি। তো দেখো 85 ডিগ্রি কিভাবে দিতে হয়। প্রথমটা হচ্ছে 85 ডিগ্রি, দিলাম 85 ডিগ্রি। তারপরটা হচ্ছে কোণ বি সমান হচ্ছে 80 ডিগ্রি। তো কোণ বি সমান দিব 80 ডিগ্রি। তারপর কোণ সি, কোণ সি হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা এটা মনে হয় 90 ডিগ্রি, এটা মনে হয় 95 ডিগ্রি, আমি বলে লিখছি 95 ডিগ্রি। নব্বই এর পরে বাদ যাব, এই হচ্ছে 95 ডিগ্রি। ওকে, সবগুলো তথ্য এক এক করে কি লেখা শেষ। প্রথমটা হচ্ছে আমাদের বাহুর নাম হচ্ছে এ বি ছিল, তাহলে লিখবো এ বি। তার পরবর্তী বাহু ছিল কি বি সি, তো দিব বি সি। ওকে, প্রথম কোণটা হচ্ছে কোণ এ, তার পরবর্তী কোণ বি, তারপরটা হচ্ছে কোণ সি। এবং কত সেমি এগুলো তুমি উল্লেখ করে দিতে পারো, নো প্রবলেম। তো প্রথমটা আছে 4 সেমি, তো দিব 4 সেমি। তারপরটা হচ্ছে 5 সেমি, দিব 5 সেমি। আর এটা কোণ হচ্ছে, প্রথমটা হচ্ছে কত ডিগ্রি, 85 ডিগ্রি, 85 ডিগ্রি। তারপরটা হচ্ছে 80 ডিগ্রি, তারপরটা হচ্ছে 95 ডিগ্রি। তো এগুলো উল্লেখ করে দিতে পারো, কোনো সমস্যা নাই। চলো এখন আমরা চিত্রটা অঙ্কন করে দিই, দেখবা একদম সহজ করে চিত্রটা তোমাদেরকে আমি এখন শেখাই দিব। তো প্রথমত কি করবা, প্রথমত যে কোনো একটা রশ্মি নিতে হবে। কি করতে হবে, যে কোনো একটা রশ্মি নিবা। তো ওই রশ্মিটাতে তুমি নিবা, এটা কিন্তু আনুমানিক করে, এটা নির্দিষ্ট কোনো মাপ নাই, তোমার যতটুকু লম্বা মনে চায় ততটুকু দিবা। তো দেখো প্রথমত আমি যে কোনো একটা রশ্মি নিব। তো যে কোনো একটা রশ্মি নিলাম, মনে করো যে কোনো একটা রশ্মি কি নিলাম, এ ই নিলাম, যে কোনো একটা রশ্মি এ ই নিলাম। তুমি যে কোনো রশ্মি নিতে পারো, যেহেতু আমাদের এখানে প্রথম বাহুর নাম হচ্ছে এ বি, সেই জন্য আমরা এ ই নিলাম। যে কোনো রশ্মি এ ই নিই। এখন এই এ ই থেকে এ বি এর সমান করে, এ ই থেকে এ বি এর সমান করব এই যেভাবে, এ বি এর সমান করে এখান থেকে এ বি অংশ কেটে নিব। কি করব শিক্ষার্থীরা, এ বি অংশ কেটে নিই। তো আমি এ বি অংশ কাটলাম। এখন কি করব, এ বি এর বি বিন্দুতে আমি মুখে মুখে যেভাবে বলতেছি
অঙ্কনের বিবরণটা কি একইভাবে হবে। এ বিন্দুকে কেন্দ্র করে আমাদের কোণ এ এর সমান করে, কার সমান করে, কোণ এ এর সমান করে এখানে কোণ, একটা কোণ অঙ্কন করব, কোণ, একটা কোণ অঙ্কন করব। আচ্ছা, যে কোনো রশ্মি বি এ বি অংশ কেটে নিই, আমি ভুল লিখছি, এ বি অংশ কেটে নিই। এখন এ বি এর বি বিন্দুতে, এ বি এর বিন্দুতে কার সমান করে, এই কোণের সমান করে, এ কোণের সমান করে, এ কোণের সমান করে। এই যে দুইটা সমান করলাম, আগে এখানে কাটতে হবে, কাটার পর এই জায়গায় কেটে দিতে হবে। কোণ বি এ এফ আঁকি। এখন কি করতে হবে, এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে বি বিন্দু আছে, বি বিন্দুকে কেন্দ্র করে আমাদের যে কোণ বি এর সমান করে আরেকটা কোণ আঁকতে হবে। তো দেখো, কোণ বি এর সমান করব, একটা চাপ দিব, আগে দিলাম। এই সম পরিমাণ চাপটা কিসের মধ্যে দিতে হবে, বির মধ্যে দিতে হবে। আমি বির মধ্যে দিচ্ছি। এবং এই বিন্দু আর এই বিন্দু মিলাতে হবে। এখানে কাটার পর দেখো কি করবা, এই পাশে, এই পাশ থেকে এই পাশটা লাগিয়ে এটাকে কেটে দিবা। এখন যে দিকে যায় সেই দিকে মিলাই দাও। তো আমরা একটা কোণ কোণ এ বি জি আঁকি, এখানে জি দিলাম, কোণ এ বি জি। যেহেতু বলছে অঙ্কনের চিহ্ন আবশ্যক, এখানে আমরা কোণ অঙ্কন করছি কার সমান করে, এর সমান করে, তাহলে এখানে আমরা এ লিখে দিব। এখানে হচ্ছে কার সমান করে, বি এর সমান করে। ওকে, প্রায় কিন্তু অঙ্কন কিন্তু প্রায় কাছাকাছি শেষ। এখন হচ্ছে শেষ পর্যায়ে, এখানে যে বিজি আছে, এই বিজি থেকে আমাদের কিন্তু আরেকটা বাহু রয়ে গেল, বিসি। বিসি বিসি এর সমান করে এখান থেকে বিসি অংশ কেটে নিব। তো দেখো, আমি এখান থেকে বিসি এর সমান করব, কার সমান করে, বিসি। এই যে বিসি এর সমান করব, সমান করে এখান থেকে বিসি অংশ কেটে নিই। শিক্ষার্থীরা কি অংশ কাটলাম, বিসি অংশ কেটে নিই। এখন লাস্ট যে কাজ করতে হবে সেটা হচ্ছে সি বিন্দুকে কেন্দ্র করে আমাদের কিন্তু আরেকটা কোণ ছিল, সি কোণ ছিল, এই সি কোণের সমান করে। তো আমি সি কোণের সমান করি, একটা চাপ দিলাম। এই চাপটা আবার কিসের মধ্যে দিতে হবে, সির মধ্যে দিতে হবে। তো দিলাম সির মধ্যে। ওকে, এখন এই দুইটা বিন্দু মিলাতে হবে, আমি মিলাই। ওকে, মিলানোর পর এই জায়গার মধ্যে লাগিয়ে এই চাপটাকে কেটে দিবা। দেখো আমি চাপটাকে কাটতেছি, কাটার পর এখানে একটা ছেদ বিন্দু হলো, ছেদ বিন্দু আর এখানে যে সি বিন্দু আছে এইটা মিলাতে হবে। মিলানোর পর যেদিকে যায় এদিকে মিলাই দাও, যেদিকে যাবে এদিকে মিলাই দাও। তো আমি মিলিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখি, একটা কোণ অঙ্কন করছি, তাই না? কোণের নাম হচ্ছে, তোমাদেরকে দেখাই, বি সি। এখানে যে কোনো টক্কর দিলে হবে, আমরা আপাতত এসি দিছি, এইচ দিচ্ছি, কেমন? তো এখন এই সি এইচ বি এফ কে ডি বিন্দুতে ছেদ করে, কোন বিন্দু, ডি বিন্দুতে। এটা কার সমান করে, কোন সি এর সমান করে। তো এই হচ্ছে আমাদের কি, চতুর্ভুজ অঙ্কন। দেখো তোমাদেরকে একটু প্রথম থেকে দেখাই দিই। ওকে, এখন অঙ্কনের বিবরণটা বলি। দেখো অঙ্কনের বিবরণ, প্রথম অবস্থা আমরা কি করলাম, যে কোনো একটা রাশি এ ই নিই, এই এ ই থেকে কার সমান করে, এ বি এর সমান করে এ বি অংশ কেটে নিই। তো এই কথাটা কিন্তু আমি লিখছি, যে কোনো রশ্মি এ ই থেকে এ বি এর সমান করে এ বি অংশ কেটে নিই। তারপর কি করলাম বলো তো, এ বি এর এ বিন্দুকে কেন্দ্র করে কোণ এ এর সমান করে কোণ বি এ এফ আঁকি। তো এই কথাটা কিন্তু আমি লিখছি, যে এ বিন্দুতে কোণ এ এর সমান করে কোণ বি এ এফ আঁকি। তারপর কি করলাম, তারপর বি বিন্দুতে কেন্দ্র করে কোণ বি এর সমান করে, এই কোণের সমান করে কোণ বি এর সমান করে আমরা একটা কোণ অঙ্কন করছি, কোণ এ বি জি আঁকি। তো এই কথাটাই আমি লিখছি। দেখো যে বি বিন্দুতে বি কোণ বি এর সমান করে কোণ এ বি জি আঁকি। তারপর আমরা কি করছি জানো, তারপরে হচ্ছে আমরা এই বিজি থেকে এখানে যে বিসি আছে, বিসি এর সমান করে বিসি অংশ কেটে নিই। তো দেখো আমি লিখছি,
বিজি থেকে বিসি এর সমান করে বিসি অংশ কেটে নিই। এন্ড লাস্ট পর্যায়ে আমরা কি করছি, কোণ সির মধ্যে আরেকটা কোণ অঙ্কন করছি, সেই জন্য সি বিন্দুতে কার সমান করে কোণ সি এর সমান করে কোণ বি সি এইচ। যেহেতু এই জায়গার মধ্যে কোণ অঙ্কন করছি 3 অক্ষর বলতে হবে কোণ বি সি এইচ আঁকি। তো এই কথাটা কিন্তু আমি লিখছি যে সি বিন্দুতে কোণ সি এর সমান করে কোণ বি সি এইচ আঁকি। এখন এখানে যে সি এইচ আছে এই সি এইচ কিন্তু বি এফ কে কোন বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। তো এই কথাটা কিন্তু আমরা লিখছি যে এ এফ ও সি এইচ রশ্মি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি ডি ইউদিষ্ট চতুর্ভুজ। অর্থাৎ এখানে এ বি সি ডি ইউদিষ্ট চতুর্ভুজ। আশা করি এই প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন লক্ষ্য রাখো, গ প্রশ্ন বলছে প্রদত্ত বাহু দুইটিকে একটি সামান্তরিকের বাহু, অর্থাৎ এখানে যে এ বি সমান 4 সেমি আর বিসি সমান 5 সেমি আছে, এই দুইটাকে সামান্তরিকের দুইটি বাহু ধরে এবং কোণ বি সমান 80 ডিগ্রি ধরে সামান্তরিকটি অঙ্কন করো। অঙ্কনের চিহ্ন আবশ্যক। যেহেতু সামান্তরিক অঙ্কন করতে হবে, আমরা প্রথমত বিশেষ নির্বাচন লিখব। মনে করি যেহেতু এখানে দুইটি বাহু আছে, এত সেমি এত সেমি, এই দুইটা সেমিকে আমরা একটা এ ধরে নিব, একটা বি ধরে নিব। এখানে তো এ বি সমান আর বি সি সমান ছিল এই চতুর্ভুজের জন্য, এই জন্য আমরা আলাদা আলাদা মান ধরে যদি নিই তাহলে একটু ভালো হয়। সেই জন্য লিখবো, মনে করি একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এ বি সমান 4 সেমি, বি সি সমান বি সমান 5 সেমি এবং কোণ এ সমান কোণ x সমান 85 ডিগ্রি, না কোণ এ না কোণ বি, কোণ বি কোণ x সমান কি ডিগ্রি, 80 ডিগ্রি দেওয়া আছে। সামান্তরিকটি আঁকতে হবে। শিক্ষার্থীরা দেখো, বিশেষ নির্বাচন মনে করি একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এ বি কে আমরা এ ধরে নিলাম 4 সেমি আর বি সি কে বি ধরে নিলাম সমান হচ্ছে 5 সেমি এবং এদের অন্তর্ভুক্ত কোণ বি কে আমরা কোণ x ধরে নিছি সমান কত ডিগ্রি, 80 ডিগ্রি দেওয়া আছে। সামান্তরিকটি আঁকতে হবে। তুমি যদি চাও যে স্যার আমি এভাবে লিখবো না, আমি শুধু এ বি সমান 4 সেমি বি সি সমান 5 সেমি এবং অন্তর্ভুক্ত কোণ বি সমান 80 ডিগ্রি দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে, আমি এভাবে লিখবো, তাহলে হবে, কোনো সমস্যা নেই। তাহলে চলো আমরা শুরু করে দিই। তোর প্রথম যে বাহু আছে বাহুটা আগে দেই। প্রথম বাহুটা হচ্ছে 4 সেমি। আচ্ছা, আমি দিলাম 4 সেমি। পরবর্তী বাহু হচ্ছে 5 সেমি, দিলাম 5 সেমি এবং একটা কোণটা হচ্ছে কত ডিগ্রি, আমি একটু 4 দিচ্ছি। কোণটা হচ্ছে 80 ডিগ্রি। সামান্তরিক কিন্তু একদম সহজ। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে কোণ এক্স। প্রথমটা হচ্ছে 4 সেমি, পরবর্তীটা হচ্ছে 5 সেমি আর এটা হচ্ছে কত ডিগ্রি, 80 ডিগ্রি। তো দেখো কিভাবে সামান্তরিকটা অঙ্কন করতে হয়, একদম সহজ একটা চিত্র। তো সামান্তরিক অঙ্কন করার জন্য সেম আগের মতন যে কোনো একটা রশ্মি নিব। কি বলছি, যে কোনো একটা রশ্মি নিব। তো মনে করো আমরা একটা রশ্মি নিলাম, যে কোনো একটা রশ্মি বিই নিলাম, যে কোনো কোণ নিতে পারো। আমরা যে কোনো একটা রশ্মিকে নিলাম, বিই নিলাম, তো দিলাম বিই। এখন এই বিই থেকে আগে এর সমান করে নাকি বির সমান করে, আগে অবশ্যই সামান্তরিকের প্রথম যে লম্বা বাহু সমান করে, আগে 5 এর সমান করে। তো বি এর সমান করে এখান থেকে কি করব, আমরা বিসি অংশ কেটে নিব। কি করব, বিসি অংশ কেটে নিই। তো আমরা বিসি অংশ কাটলাম। কার সমান করে কাটছে বলো তো, বি সমান করে, তো সেজন্য বি দিয়ে দিব। তো আগেরটার মধ্যে কিন্তু অঙ্কনের চিহ্ন রয়ে গেছে, আমি একটু পর দেখাই দিব। আমি এটাকে শেষ করি। ওকে, তারপর দেখো এখানে কোণ বি কে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে, কোণ এক্স এর সমান করে এখানে একটা কোণ অঙ্কন করব। তারপর এই দুইটা বিন্দু মিলাই, মিলানোর পরে এখানে আগে কেটে তারপর ওই জায়গায় কাটতে হবে। ওকে, এখন কোণটা যেদিকে যায় সেদিকে মিলিয়ে দিচ্ছি। এটা কার সমান করে, কোণ এক্স এর সমান করে কি অঙ্কন করছি, কোণ সি বি এফ আঁকি, সেজন্য আমরা এখানে এফ দিব। ওকে, এখন এই বি এফ থেকে এ এর সমান করে, বি এফ থেকে এ এর সমান করে এখানে বি এ অংশ কেটে নেই। কি করলাম, বি এ অংশ কেটে নিই। কার সমান করে কাটছি, এর সমান করে। এখন ফাইনাল কাজটা হচ্ছে সি ও এ বিন্দুতে কেন্দ্র করে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে। তো প্রথমে আমরা এর সমান ব্যাসার্ধ নিলাম, নেওয়ার পর
আমরা এই জায়গার মধ্যে লাগাবো, সির মধ্যে। কিসের মধ্যে? সির মধ্যে লাগাবো একটা বৃত্তচাপ, আবার বি এর সমান করে এর মধ্যে লাগিয়ে বৃত্তচাপটি কেটে দিব এবং এই বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এখন এডি আর সিডি কি করব? যোগ করে দিব। এডি আর হচ্ছে সিডি যোগ করে দিই। কার সমান করে কাটলাম? এটা হচ্ছে এ এর সমান করে আর এটা হচ্ছে বি এর সমান করে। এই হচ্ছে আমাদের সামান্তরিক। দেখো কতটা সহজ সামান্তরিক অঙ্কন করা। তো শিক্ষার্থীরা আশা করি কিভাবে সামান্তরিকটি অঙ্কন করতে হয় তোমরা সেটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন চলো আমরা অঙ্কনের বিবরণটা একটু দিয়া দেই। তো অঙ্কনের বিবরণটা কি হবে? দেখো অঙ্কনের বিবরণ। প্রথম আমরা কি করছি? প্রথমত আমরা যে কাজটা করছি, যে কোনো একটা রশ্মি বিই নিছি, সেই জন্য আমরা লিখব যে কোনো রশ্মি বিই এবং এই বিই থেকে কার সমান করে? বি এর সমান করে বিসি অংশ কেটে নেই, সেই জন্য আমরা লিখব বি এর সমান করে বিসি অংশ কেটে নেই। তারপরে কি করলাম? বি বিন্দুতে একটা কোণ অঙ্কন করছি, সেই জন্য লিখব বি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে কোণ সি বি এফ আঁকি। তো দেখো আমি এই কথাটা কিন্তু লিখছি, বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ বিসি এফ আঁকি। তারপর কি করলাম? এই বি এফ থেকে এ এর সমান করে বি এ অংশ কেটে নিই। তো দেখো বি এফ থেকে এ এর সমান করে বি এ অংশ কেটে নেই। তারপরে দুইটা বৃত্তচাপ দিচ্ছি এই জায়গার মধ্যে, একটা সির মধ্যে আর একটা এর মধ্যে লাগাইয়া, সেই জন্য বলবো সিইউ এ বিন্দুকে কেন্দ্র করে কার সমান করে এও বি এর সমান করে এসি এর অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ আঁকি। তো দেখো আমি লিখছি সি ও এ বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান করে এসি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তো আমি যে দুইটা বৃত্তচাপ দিচ্ছি এটা কিন্তু পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তারপর এডি আর সিডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট একটি সামান্তরিক। তো দেখো আমি এই কথাটা কিন্তু এখানে লিখছি যে এডি এবং সিডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট একটি সামান্তরিক। তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের গণিত বইয়ের 18 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা ছিল এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে তোমাদের 7.2 লাস্ট আরেকটা সৃজনশীল প্রশ্ন আছে 19 নম্বর, এটা সমাধান করাবো। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।